গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে সকাল ওই 8:30 মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা রাখছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আমি মাম্মামকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর এখন যেহেতু মাম্মামের একটু তাড়াতাড়ি স্কুল, সকাল 8টা থেকে, তো ওকে স্কুলে দিয়ে এসে তারপর আমি সংসারের কাজে হাত লাগিয়েছি। যদিও সকালের আমার বাসি ঘরটর ঝাড়ু দেওয়া শেষ, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, কারণ আজকে যেহেতু শনিবার তো রান্নাঘরের অনেক কাজ থাকে পরিষ্কার করার। তো ওগুলো সব কাজ সেরে তারপর মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে ওকে খাইয়ে ওকে রেডি করিয়ে তারপর স্কুলে নিয়ে দিয়ে আসলাম। তারপর এখন এই তো কাজে একদম লেগে পড়েছি। আর তোমরা দেখতে পেলে টেবিলটাকে আমি একদম সুন্দর একটা কাপড় পেতে তারপর পুতুল দিয়ে সাজিয়ে রাখলাম, কিন্তু সেটা আমি রেখেছি একদম বৃথা। ও যখন স্কুল থেকে আসবে তখনই এসেই ও একদম সব কিছু ফেলে উলট পালট করে সব কিছু নষ্ট করে দেবে। তো যাই হোক, তারপর আমি চলে এসেছি ফ্রিজের কাভারটা আজকে পাতবো। তো ভাবলাম ফ্রিজের উপরটা আগে একটু মুছে নিই। সব কিছু জিনিস সরিয়ে কাভারটা আমি পেতে দিয়েছি, আর এখন আবার সব কিছু জিনিস আবার জায়গা মতন রেখে দেবো। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানের সমস্ত কাজবাজ শেষ, সব কিছু মোছা হয়ে গেছে। আর এখন আমি ঘরটাও মুছে নেব। আর জানো তো কাল বিকেলে আমি এই পর্দাগুলো মেলে দিয়েছিলাম, যেহেতু কাল অনেকগুলো কাপড় কাচা হয়েছিল। তো বেলকিনিতে সবগুলো না একসঙ্গে মানে জায়গা হয় না, তো একটু একটু করে মেলে দিই, শুকিয়ে যায়, তারপর আবার ভেজা কাপড়গুলো মেলে দিই। তো এই পর্দাগুলো না আমি বিকেলে মেলেছিলাম, তো এখন শুকিয়ে গেছে, এতটাই রোদ উঠেছে। তো যাই হোক, পর্দাগুলো আমি নিয়ে একদম গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানাতে। আর আজকে সকালে ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি, আর মাম্মামকে আমি ওর স্কুলে টিফিনে দিয়েছি ম্যাগি বানিয়ে। তো চলো, এখানে আমার রুটি বানানো হয়ে গেছে, আর রুটিতে আমি একটু বাটার মাখিয়ে আর তার সঙ্গে দুধের চা। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 10টা 20, আমার ব্রেকফাস্ট শেষ। তো চলো, মামামার স্কুল থেকে বই দিয়েছে, বই দেয়নি, বইটাকে কিনতে হয়েছে, অনেকগুলোই বই খাতা দিয়েছে, কিনতে হয়েছে আর কি। তো চলো, কাল দিয়েছে বই। তো কাল হাজব্যান্ড যখন মামামকে স্কুল থেকে আনতে গিয়েছিল তখনই বই খাতা ওগুলো কিনে এনেছে স্কুল থেকে। তো দেখা হয়নি, যেহেতু মামাম ছিল, তো ও তো বই খাতাগুলো দেখে ছিঁড়ে ফেলবে, একদমই আস্ত রাখবে না। তো তার জন্য আমরা কেউই খুলে দেখিনি। তাও এখন তো ও স্কুলে আছে, তো ভাবলাম এখন বইগুলো দেখে নি কী কী দিয়েছে স্কুল থেকে। তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী বই খাতা আছে। চলো, অনেক কিছুই আছে, তো চলো একটা একটা করে খুলে দেখি কি কি আছে এখানে। শার্পনার, পেন্সিল, কালার পেন্সিল, তো চলো দেখে নিই। একটা, তিনটে, চারটে। এটা একটা দিয়েছে বেল্ট, স্কুলের ড্রেস এখনো দেয়নি, দেরি আছে দিতে। এখানে আছে হয়তো পেন্সিল, এখানে আছে পেন্সিল, এটা কি স্টুডেন্টস ডায়েরি, স্টুডেন্ট ডায়েরি। স্টুডেন্ট ডায়েরি এটা। আচ্ছা, এটা একটা স্টিক। আর এখানে আছে শার্পনার, রাবার, এতগুলো। তারপর আছে কালার পেন্সিল, এতগুলো কালার পেন্সিল, দুটো। এটাও মনে হচ্ছে কালার পেন্সিল। পেন্সিল নেই, আচ্ছা, এটা খেলার এটা কি? আচ্ছা, বুক কভার হোল। আচ্ছা,
বইয়ের কভার দেওয়ার জন্য। এখানে মনে হচ্ছে বই। এটা খুলছি না, কি লেখা আছে খুলছি না। এখানে আছে একটা, দুটো, তিনটে, চারটে বই আছে এখানে। এই হচ্ছে ওর বই, খাতা, এতগুলো জিনিস দিয়েছে, আর কিছু নেই। তো চলো এখন এগুলোকে গুছিয়ে রেখে দিই। সোমবার থেকে বই খাতা নিয়ে স্কুলে যেতে হবে। সোমবার থেকে শুরু হবে ওদের নতুন সেশন। বই খাতা নিয়ে, এতদিন তো শুধু ব্যাগের ভেতরে ওর স্কুলের ড্রেস, টিফিন আর ওয়াটার বটল ছিল, আর এখন থেকে বই খাতা, পেন্সিল, রং পেন্সিল এগুলো নিয়ে স্কুলে যেতে হবে। তো চলো এখন এগুলোকে গুছিয়ে রেখে দিই, তারপর কাপড় কাচবো, স্নান করবো, রান্না বান্নাও বসাতে হবে। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা দেখো, এখানে হচ্ছে আমার সয়াবিন আলুর তরকারি। যেহেতু আজকে শনিবার নিরামিষ, তোমরা তো জানো, তো সয়াবিন আলুর তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। এখন একটু নামানোর আগে ঘি দেবো, ঘিটা দিয়ে নামিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে নিম বেগুন। আর এই নিম পাতাটা আমার বেলকনিতে, তোমরা হয়তো দেখবে যে নিম গাছ আছে নিচে, তো আমার বেলকনি থেকে কিন্তু নিম পাতা পাড়া যায়। তো হাজব্যান্ড এক্ষুনি জাস্ট নিম পাতা, একদম টাটকা টাটকা নিম পাতা পেরে দিয়েছে, একদম কচি কচি নিম পাতা। তো সেটা দিয়ে নিম বেগুন বানাচ্ছি। তার আগে দুদিন খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল জানো। তো বললাম যে আজকেও আমাকে পেরে দাও, নিম বেগুন বানাবো। তো এটা হতে থাক, আর একটু হবে, এখনো হয়নি। সয়াবিনটা নামিয়ে ফেলবো। মাম্মাম স্কুল থেকে এসে গেছে, ওকে আমি এখনও স্নান করাইনি, স্নান টান করিয়ে দেব। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আজকে আমি আর কি রান্না করলাম। তো তোমরা দেখতেই পেলে যে বেগুন ভাজা করেছি, আর তার সঙ্গে আছে লাউ দিয়ে মুগের ডাল। তো জানি না মাম্মাম আজকে কী দিয়ে ভাত খাবে। আজকে যেহেতু মাছ হয়নি, তো মাম্মামের খেতে একটু অসুবিধেই হবে। তো যাই হোক, এখানে ডাল আর বেগুন ভাজা হয়ে গেছে, সয়াবিনের তরকারি অলমোস্ট হয়ে গেছে, আর এখানে নিম বেগুনটা ভাজা হোক, ততক্ষণে মাম্মামকে স্নান করিয়ে দিয়ে আসি। আর চলো তোমাদেরকে আমি এখন না একটা জায়গায় নিয়ে যাব। আর এই দেখো, কাল রাতে না আমি আর মাম্মাম এসেছিলাম একটা বার্থডে পার্টিতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এই দেখো আমার দুষ্টুকে, বার্থডে পার্টিতে এসে বেলুন দেখে ও তো একদম পাগল হয়ে গেছে। মানে বেলুন আর চকলেট দেখে বারবার যাচ্ছে জানো ওখান থেকে চকলেট আনার জন্য। তো দেখো, যার বার্থডে হচ্ছে না সে কিন্তু মাম্মাম থেকে মাত্র 1 মাসের বড়। তো যাই হোক, খুবই ভালো লাগছে। আর এই যে দেখো, ওকে মানে ও কোনো রকমভাবে চেয়ারে বসবে না। ওকে গলায় যে মালাটা পরিয়েছে, কেন পরিয়েছে আমি জানি না, আমি ঠিক বলতে পারবো না, কিন্তু ও না এই মালাটাও পরতে চাইছে না জানো তো, মানে খুবই বিরক্ত করছে। Happy birthday to you. Happy birthday dear Basuki. Happy birthday to you. Oh, ori baba. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Basuki. Happy birthday to you.
আর এই তো আজকে বার্থডের খাবার দাবার ছিল কেক, সিঙ্গারা, চিপস, তার সঙ্গে হচ্ছে চকলেট আর হচ্ছে জুস। আর এই দেখো আমার দুষ্টুও কিন্তু 1 প্লেট নিয়েছে, জানি না ও খাবে কি না। তো সবারটা দেখেছে তো সবাইকে নিতে, তো ও 1 প্লেট নিল। আর এই তো সবাই এখন বসে বসে খাচ্ছি, আমি আর আমার মামাম, তার সঙ্গে অনেকেই লোকজন আছে। তো চলো আজকের মতন ভিডিওটাও আমি এখানে শেষ করব, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।